হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রুমানাস কিচেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিংড়ি পটলের ভর্তা। ব্লেন্ডারে করে দেখাবো আপনাদেরকে কিভাবে চিংড়ি পটলের ভর্তা ব্লেন্ডারে করতে হয়। তো আসুন দেখি কি কি লাগে চিংড়ি পটলের ভর্তা বানাতে। এখানে বেশ কয়েকটি পটল নিয়ে নিলাম, বিচি পালাইয়া, কচিগুলোর বিচি পালাই নাই। আর কয়টি শিম নিয়ে নিলাম পরিষ্কার করে ধুয়ে। আর এখানে নিলাম ছোট একটা পেঁয়াজ, 3 কোয়া রসুন আর 6-7টি কাঁচামরিচ নিয়ে নিলাম, ধনেপাতা কুচি করে। এখন আমি একটা পাত্রের মধ্যে পানি দিয়ে পটলগুলো সিদ্ধ করে নিব। সিদ্ধ করতেছি একটা পাত্রের মধ্যে পানি দিয়ে পটলগুলো, যতক্ষণ লাগে সিদ্ধ হইতে ততক্ষণ। এর ফাঁকে দিয়ে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে চিংড়িগুলা ভেজে ফেলবো। বসাই দিলাম একটা ফ্রাই প্যান, আর এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ সরিষার তেল। দিয়ে দিলাম সরিষার তেল, এর মধ্যে দিয়ে দিব এই চিংড়িগুলো ধুয়ে রাখা। দিয়ে দিলাম আমি চিংড়িগুলো, ভালো করে এইরকম ভাজা ভাজা করবো। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুনের কুয়া আর কাঁচামরিচ, একসাথে ভেজে নেব মশলাটাকে। পরে আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করবো। এদিকে আমার পটলটাও সিদ্ধ হয়ে যাইতেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করবো ব্লেন্ডারের মধ্যে। এখন আমি ব্লেন্ড করে ফেলবো। হয়ে গেছে ব্লেন্ড। এখন আমি একটা বাটির মধ্যে উঠে নিব। ঢেলে দিয়েছি আমি একটা বাটির মধ্যে। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো চুলায়। বসিয়ে দিলাম চুলায় একটা ফ্রাই প্যান, এর মধ্যে ঢেলে দিব 1 টেবিল চামচ সরিষার তেল। দিয়ে দিলাম সরিষার তেল, এর মধ্যে দিয়ে দিব এই ব্লেন্ড করা চিংড়ি আর পটলটা। ঢেলে দিলাম ফ্রাই প্যানের মধ্যে, নাড়বো এভাবে। আর এটা পুরোপুরি শুকানোর পরেই নামাইয়া দেবো। ভালো করে ভেজে নেবো। এখন কিছুক্ষণ হয়ে গেল আমার পটল চিংড়ির ভর্তা। এইরকম ব্রাউন কালার হয়ে গেছে। বাছতে বাছতে ব্লেন্ড করার পরে বাছতে হবে, আদারওয়াইজ আপনারা খাইতে পারবেন না। তো বাজার পরে এই ব্রাউন করে বাজার পরে খাইতে পারবেন। এখন আমি একটা বোলের মধ্যে তুলে নিব আর আপনাদেরকে দেখিয়ে দেবো ফাইনাল লুকটা। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এন্ড শেয়ার করবেন আমার ভিডিওগুলো। এটা হলো আমার ফাইনাল লুক পটল চিংড়ির ভর্তা। এটা হলো আমার পটল চিংড়ির ফাইনাল লুক। হয়ে গেল আমার পটল চিংড়ি ভর্তা।
আর আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মধ্যে চলে আসবো। আল্লাহ হাফিজ।